এই সময়ে কেন মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায় পরিবর্তন আনতে হলো সেটি, এবং গণমাধ্যমের উপর যেটি বলা হচ্ছে যে বঙ্গবন্ধু সহ 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল, এটি ফেক নিউজ। এই ফেক নিউজটা একদম প্রথম সারির বেশিরভাগ, আমি অন্তত অনেকগুলো গণমাধ্যমে দেখেছি, সবগুলো যদি নাও বলি, আমি অনেকগুলো গণমাধ্যমে আসলে এটি দেখেছি। কেন এরকম? এই গণমাধ্যমকে ভুল করলো, কি হলো? এবং এটি শুধু এখন না, যখন 2 মাস আগে খসড়া হচ্ছিল তখনও এই বিষয়টি এসেছিল যে বঙ্গবন্ধু সহ 4 নেতার স্বীকৃতি বাতিল হচ্ছে। কেন গণমাধ্যমের সমস্যাটা কি হলো আসলে? না দেখেন, আপনি যদি একেবারে ফ্রম ডে ওয়ান এই এই সরকারের যদি আপনি অ্যাক্টিভিটি গুলি যদি খেয়াল করেন, তাহলে দেখবেন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীকালে জাতীয় নাগরিক পার্টি একটা ট্রায়াল অ্যান্ড এরর গেম খেলছে। কিরকম সেটা? সেটা হচ্ছে যে মাঝে মাঝে বাতাসে একটা অ্যান্টি লিবারেশন নোশন ছেড়ে দেওয়া হচ্ছে এবং এটার ফিডব্যাক দেখতেছে। যখনই দেখতেছে যে এটা বাউন্স করতেছে তাদের এই আইডিয়াটা, তখন গভর্নমেন্ট আবার রিট্রিট করতেছে। এটা আমরা গত 9 মাসে দেখেছি। ইটস এ ইটস এ ট্রায়াল অ্যান্ড এরর গেম। হ্যাঁ, যে দেখি এইটা মানুষ কিভাবে নেয়। যদি মানুষ সেইভাবে না নেয় তাহলে রিট্রিট করবো, অসুবিধা নেই। যেমন একটা উদাহরণ আমি দিতে পারি, অনেকগুলো উদাহরণ আছে। যেমন একটা ধরেন যে মাঝখানে একটা জজবা উঠলো যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে, না না কর্নার থেকে হচ্ছিল। তো এটা ফিডব্যাক খুবই বাজে হইলো, মানে এটা কেউ নিল না তাদের এই এই কথাটা, ফলে ওখান থেকে রিট্রিট করা হলো। এখন এই যে অ্যান্টি লিবারেশন একটা মানে কি আবহ তৈরি করার যে গভর্নমেন্টের যে পরিকল্পনা, সেইটারই এটা বাউন্স করছে। সেটা কি? আমরা শুনলাম যে এরকম মুক্তিযোদ্ধা তারাই যারা অস্ত্র হাতে যুদ্ধ করছে এবং ইন্ডিয়াতে গিয়ে ট্রেনিং নিছে ইত্যাদি। অস্ত্র হাতে যারা অস্ত্র হাতে নেয়নি, আহ, অস্ত্র হাতে যুদ্ধ করেনি, তার মুক্তিযোদ্ধা না, এরকম একটা সংজ্ঞা, একটা একটা ডেফিনিশন দাঁড় করার চেষ্টা করছে। এবং আপনি খেয়াল করবেন সার্জিস আলম একটি স্ট্যাটাস দিয়েছে যে শেখ মুজিবুর রহমান যুদ্ধের মাঠে ছিলেন না। ঠিক আছে? অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যেহেতু তিনি যুদ্ধের মাঠে ছিলেন না, সেহেতু তিনি মুক্তিযোদ্ধা নন। ঠিক আছে? তো এইটা সারাদিন ধরে এটা চললো। ফেসবুক তো একেবারে পয়লা হয়ে গেল যে বঙ্গবন্ধু এবং 4 নেতা সহ 400 জন আর তাদের মুক্তিযোদ্ধার টাইটেল ছিনিয়ে নেওয়া হয়েছে, পয়লা হয়ে গেল। যখন এটা কি বলে যে এটা বুঝতে পারা গেল যে এইটাও বাউন্স করছে, এটা মানে সোসাইটি এটা নিচ্ছে না। হ্যাঁ, এটা একবার এসিড টেস্ট করতেছে সরকার, সব মানে কোনটা যেটা টিকে যাবে ওইটা করে ফেলবে। তো এটা করলো না। পরে আমি বিকেল বেলা দেখলাম স্ক্রলে দেখাচ্ছে যে আসলে 72-এ যে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা নিরূপণ করা হয়েছিল সেটাই ঠিক আছে, এইটা নানাভাবে এটাকে অবব্যাখ্যা করা হচ্ছে ইত্যাদি। 72-এর সংজ্ঞাই ঠিক আছে। তাহলে 72-এর সংজ্ঞা যদি ঠিক থাকে তাহলে তো প্রবাসী সরকারে যারা ছিল তাদের সহযোগী যারা ছিল ইত্যাদি সবাই যোদ্ধা। হ্যাঁ, তো এবং অন্যান্য যারা ধরেন যে কণ্ঠ যোদ্ধা যারা গান টান গাইছে, যারা না 72-এর সংখ্যা হইলে তো আপনি অনেকেই মুক্তিযোদ্ধা হয়ে যাবে। এটা আমি স্পটে দেখলাম। তো এইটা আমি মনে করি যে এই যে নন ইস্যুকে ইস্যু বানানো, এইটা সরকারের একটা অভ্যাসে পরিণত হয়েছে। দি গভর্নমেন্ট ইজ ইন দ্য হ্যাবিট অফ মেকিং কি বলে যে নন মানে নন ইস্যু